ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আজকের দশম শ্রেণীর সম্পাদ্য থেকে অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাবো। এবছর অর্থাৎ 2027 মাধ্যমিকের জন্য এই অন্তর্বৃত্ত অঙ্কন খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। দেখো কোষে দেখি 11.2 এই অনুশীলনীতে অনেকগুলো অন্তর্বৃত্ত অঙ্কন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে প্রথম দাগের অন্তর্বৃত্তটি অঙ্কন করে তোমাদের দেখাবো। এখানে কি লেখা আছে দেখো, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। একের দাগে কি মাপ দেওয়া আছে দেখো, তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। তাহলে এই মাপ দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করে তোমরা তা দেখে নাও। প্রথমে স্কেলের সাহায্যে আমরা তিনটি সরলরেখা অঙ্কন করে নেব। প্রথম যে সরলরেখাটা অঙ্কন করব তার দৈর্ঘ্য কত বলে দেওয়া রয়েছে, 7 সেমি। প্রথমে এই 7 সেমি সরলরেখা কেটে নিলাম। এই দেখো 7 সেমি সরলরেখা প্রথমে কেটে নিলাম। তারপর যে মাপ দেওয়া রয়েছে কত, 6 সেমি। এরপর 6 সেমি একটা সরলরেখা টেনে নেব। দেখো এই 6 সেমি একটা সরলরেখা টেনে নিলাম। তারপর 5.5 সেমি, তারপর আমরা 5.5 সেমি একটা সরলরেখা টেনে নেব। তারপরে 5.5 সেমি, অর্থাৎ 5.5 সেমি কিভাবে হবে, 5 ও 6 এর মাঝামাঝি, সেটাই হবে 5.5 সেমি। এই 5.5 সেমি এই সরলরেখা টেনে নিলাম। এইবার দেখো এই সরলরেখা তিনটের পাশে আমরা লিখে দিই এর মাপগুলো। প্রথমটা কত, 7 সেমি। দ্বিতীয়টা কত, 6 সেমি। এবং তৃতীয়টা হলো 5.5 সেমি। এবার স্কেলের সাহায্যে একটি বড় দেখে সরলরেখা টেনে নাও। এই একটি বড় দেখে সরলরেখা টেনে নিলাম। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে এই 7 সেমি মাপের সরলরেখার মাপ নিয়ে এই 7 সেমি সরলরেখার মাপ নিয়ে নিলাম। দেখো এই 7 সেমি সরলরেখার মাপে নিয়ে নিলাম। এই 7 সেমি সরলরেখার মাপ নিয়ে এই সরলরেখার এক প্রান্তে বসিয়ে 7 সেমির মাপে একটা রেখাংশ কেটে নিলাম। এই রেখাটির নাম দিয়ে দিলাম এ বি। এবার দেখো এই 6 সেমির মাপ নিয়ে এই 6 সেমির মাপ নিয়ে এই দেখো 6 সেমির মাপ নিয়ে নিলাম। এই 6 সেমির মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ টেনে নিলাম। আবার 5.5 সেমির মাপ নিয়ে এই 5.5 সেমি মাপ নিয়ে নিলাম। দেখো এই 5.5 সেমি মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে আর একটা বৃত্তচাপ টেনে নিলাম। এবার দেখো বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম সি। এবার স্কেলের সাহায্যে এই এসি সরলরেখা যোগ করব। দেখো স্কেলের সাহায্যে এ এবং সি বিন্দু এটা যোগ করে দিলাম। আবার স্কেলের সাহায্যে সি এবং বি এটা যুক্ত করলাম। তাহলে এ বি সি একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। এইবার এই এবিসি ত্রিভুজের এ কোণ এবং বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসের এই কাঁটাটি এ বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিয়ে প্রথমে এ কোণটাকে এইভাবে কেটে নিলাম। এইবার এই যে ব্যাসার্ধের বৃত্তচাপটা নিলাম এর থেকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার দেখতে পাচ্ছ ঠিক এই জায়গায় পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো। ঠিক এই জায়গায় পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে উপরের দিকে আর একটা বৃত্তচাপ টেনে নিলাম। আবার সেই একই মাপ নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা ঠিক এইখানে বসিয়ে, দেখে নাও ঠিক এই জায়গায় বসিয়ে
কোথায় বসালাম দেখো, ঠিক এই জায়গায় বসিয়ে এদিকে আর একটা বৃত্তচাপ কেটে নিলাম। এবার দেখো বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ হয়েছে, এই ছেদ বিন্দুর সঙ্গে এ বিন্দু আমরা স্কেল দিয়ে যোগ করব। তাহলে এটা স্কেল দিয়ে সোজা যোগ করে দাও, এইরকম এটা এই বিন্দু দুটি স্কেল দিয়ে সোজা বড় করে যোগ করে দিলাম। একইভাবে আবার বি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের বি কোণটাকে আমরা বৃত্তচাপ কেটে নেব। দেখো এই বি কোণকে আমরা বৃত্তচাপ কেটে নিলাম। এইবার এই যে বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ কাটলাম তার থেকে একটু কমিয়ে নিলাম, দেখতে পাচ্ছ একটু কমিয়ে নিলাম, নিয়ে ঠিক পেন্সিল কম্পাসের কাঁটাটা এই জায়গায় বসিয়ে, পেন্সিল কম্পাসের কাঁটা ঠিক এই জায়গায় বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। সেই একই মাপ নিয়ে এখানে বসাবো, ঠিক এই জায়গায় বসাবো, বসে আর একটা বৃত্তচাপ টানবো। এবার দেখো বৃত্তচাপ দুটি একটা বিন্দুতে ছেদ হচ্ছে, এই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে স্কেলের সাহায্যে এই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে এই বি বিন্দু আর এই ছেদ বিন্দু এটা স্কেলের সাহায্যে সোজা এইভাবে যোগ করে দিলাম। এইবার দেখো এই দুটোকে যুক্ত করার পর, এই ছেদ বিন্দু আর বি বিন্দু যুক্ত করার পর এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর আমরা নাম দিয়ে দেবো আই। এবার এই আই বিন্দু দিয়ে এবি সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। তাহলে সেটা কিভাবে করব দেখে নাও। তাহলে আই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে একটু পেন্সিল কম্পাসটার একটু মাপ বড় করে নিয়ে এই এবি সরলরেখাকে ছেদ করে এই রকম মাপ আমরা নিয়ে নেব, যেন এবি সরলরেখার বাইরে চলে যায় না, খেয়াল করতে হবে এবি সরলরেখার দুই প্রান্তে যাতে ছেদ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথমে দেখো এই এটা এ সরলরেখায় ছেদ করলো, এই এটাকে এদিকে এবি সরলরেখার দুই প্রান্ত এই বৃত্তচাপ দুটো ছেদ করলো। এইবার দেখো যে বৃত্তচাপটা এবি সরলরেখায় ছেদ করেছে সেই এখানে বসিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টেনে নেব। দেখো এদিকে একটা বৃত্তচাপ টেনে নিলাম। আবার এদিকে যে বৃত্তচাপটা স্পর্শ করেছে এবি সরলরেখাকে সেখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টেনে নিলাম। এবার দেখো বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা আই যে ছেদ বিন্দু সেটাকে যোগ করে দেবো। তাহলে এটাকে যোগ করে দাও, তাহলে এটা এটা যোগ করে দাও, যোগ করে দিলাম। এবার এই যে সরলরেখা এখানে ছেদ করলো, এইখানে এই এবি সরলরেখার এই যে লম্ব ছেদ করেছে সেই জায়গা একটা নাম দিয়ে দাও, সেই জায়গা একটা নাম দিয়ে দাও, তার নাম দিয়ে দাও ডি। তাহলে এবার আইডির মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আই বিন্দুতে বসিয়ে এই আইডির মাপ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব, যে বৃত্তটা এই ত্রিভুজের মধ্যে থাকবে। দেখো এই আইডির মাপ নিয়ে নিলাম, আইডি সরলরেখার মাপ নিয়ে নিলাম, এটা হবে বৃত্তের ব্যাসার্ধ, এই আইডির মাপ নিয়ে নিলাম। দেখো উভয় দিকে টাচ করছে কিনা সেটা একবার আমরা দেখে নিই। দেখো এই আইডির মাপ নিয়ে নিলাম, আইডির মাপ নিয়ে এবার একটা আমরা বৃত্ত অঙ্কন করি। দেখো একটা সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার এটা লক্ষ্য করার বিষয় দেখো এই যে বৃত্তটা অঙ্কন করা হলো সেই বৃত্তটা যেন এই ত্রিভুজের যে তিনটে বাহু আছে তিনটে বাহুকে যেন স্পর্শ করে, কোনোভাবেই বাহুর বাইরে বা বাহু থেকে যেন দূরে না থাকে, তাহলে কিন্তু অঙ্কনটা ভুল হয়ে যাবে। এই যে বৃত্তটা আঁকা হয়েছে সেটা দেখো এই এসি সরলরেখার এই বাহুকে স্পর্শ করেছে, এদিকে দেখো বিসি সরলরেখার এই বাহুকে স্পর্শ করেছে এবং এবি সরলরেখার এই বাহুকে স্পর্শ করেছে। তাহলে এটা একটা হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত যার কেন্দ্র আই। এবার দেখো এখানে আমাদের লিখতে হবে যে কি লিখবো, তার আগে আমাদের এই যে অন্তর্বৃত্ত অঙ্কন করলাম অন্তর্বৃত্তের অন্তর ব্যাসার্ধ কত হবে সেটা এখানে পরিমাপ করতে বলেছে। তাহলে সেটা আমরা দেখে নিই। দেখো অন্তর ব্যাসার্ধ কত হবে, দেখো অন্তর ব্যাসার্ধ কত হচ্ছে, দেখো এই একের পরে 1.567, এখানে যে মাপ এসছে 1.7 সেমি। তাহলে এখানে আমরা লিখব ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত
অঙ্কন করা হলো যার কেন্দ্র I এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ID সমান 1.7 সেমি। তাহলে আমরা কি লিখলাম দেখো, ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার কেন্দ্র I এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ID 1.7 সেমি। তাহলে এই একটি ABC ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। তাহলে পরীক্ষায় তোমাদের যদি অন্তর্বৃত্ত পড়ে ঠিক তোমরা এইভাবে অঙ্কন করবে। তাহলে আজকের আমি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কেমন ভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।